আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। দীর্ঘ অনেক লম্বা সময় পর আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনে যে সকল প্রার্থী আবেদন করবেন, অর্থাৎ আপনাদের যাদের লক্ষ্য নিজেকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শিক্ষক নিবন্ধনে যে কয়েকটা বিষয় মাথায় রাখলেই আপনি প্রথমবারেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে চূড়ান্ত আলোচনা করব। দেখুন, আমি এখানে একটি টেবল আকারে একটা ছক সাজিয়েছি, যেটা আজকে মূল ভিডিওতে আলোচনার বিষয় আর কি। এখানে ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রথমবারেই আপনি কিভাবে নিজেকে কোয়ালিফাই করবেন সেই বিষয়টি আমি এখানে বিস্তারিত তুলে ধরছি। দেখুন, শিক্ষক নিবন্ধন আমার হিসেবে যত চাকরির পরীক্ষা আছে মোটামুটি সবচেয়ে সহজ বলা যায় আমার হিসেবে। এখন কে কিভাবে বলে সেটা আমি জানি না। দেখুন, আপনি এখানে অ্যাভারেজ যদি যেই প্রাথমিক পরীক্ষাটা হয় প্রিলিমিনারি, সেখানে যদি আপনি 40% মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু আপনি পাস। সেম রিটেনেও আপনি যদি 40% মার্ক তুলতে পারেন আপনার সাবজেক্টে, তাহলে আপনি লিখিতেতে পাস। এবং কি ভাইভা পরীক্ষায় তো আপনারা সকলেই জানেন সেখানেও 40%, তবে সেখানে একটু আলাদাভাবে 40% ডিভাইডেড আছে, সেটা পরে আলোচনা করব। দেখুন, প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে আপনার 4টি বিষয়ের উপর: বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জেনারেল নলেজ। তো এই টোটাল 4টি বিষয়ে আপনার 25 করে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। এখানে আলাদাভাবে পাস করার কোনো সিস্টেম নাই। আপনি যদি বাংলা এবং ইংরেজিতে 40 মার্ক পেয়ে যান তাহলেই আপনি প্রিলিমিনারিতে পাস। তো সেক্ষেত্রে আমি দেখেন 1 নম্বরে সাজিয়েছি, ধরুন আপনি বাংলা এবং কি জেনারেল নলেজ। সাধারণত অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি এবং ম্যাথে দুর্বল, তো সেই হিসাবে আমি প্রথমেই রাখছি বাংলা এবং জেনারেল নলেজ বেশি পারে, অর্থাৎ পারদর্শী। ধরুন আপনি বাংলা খুব ভালোভাবে পড়লেন, যে আপনি 25টাই পরীক্ষায় অ্যান্সার করবেন, ওইভাবে পড়লেন, ওইভাবে প্রিপারেশন নিলেন। তো সেক্ষেত্রে আপনি 23টি আপনার দাগালেন আর কি, কমন পড়লো 23টি। তো 23টি যদি আপনি দাগান, ধরেন 2টি বাহিরের থেকে আসতেই পারে। বাংলা আপনি যত ভালোভাবে প্রিপারেশন নেন 2-4টি বাহির থেকে আসতেই পারে, আপনার কমনের বাইরে থাকতেই পারে, স্বাভাবিক। আপনি 23টি আনসার করলেন, 23টির মধ্যে আপনার 4টি ভুল গেল, সেক্ষেত্রে আপনি মার্ক পেতেছেন 19। আর 4টির জন্য আপনারা জানেন যে 0.25 করে কাটা, ভুল অ্যান্সার করার জন্য। তো সেই 4টির জন্য আরও 1 মার্ক আপনার কাটা গেল, তাহলে আপনি বাংলায় পেলেন 18। ইংলিশ 10টি অ্যান্সার করা স্বাভাবিক, কেননা আপনার ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস আছে, তারপর প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, কারেক্ট স্পেলিং আছে। এইসব বিষয়গুলো মোটামুটি মুখস্থ সকলেই। তো কিছু বিষয় আপনারা পড়ে, যেমন 10টার মতো অ্যান্সার করলেন, 2টি ভুল হলো, আপনি 7.5 পেলেন। ম্যাথে 6টি অ্যান্সার করলেন, 2টি ভুল হলো, আপনি 3.5 পেলেন। তারপরে জেনারেল নলেজে আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন, কেননা আপনার ইংলিশ এবং কি ম্যাথ আপনি পারেন না তেমন একটা, সেহেতু আপনি বাংলা এবং জেনারেল নলেজ টার্গেট করে পড়াশোনা করলেন। তো জেনারেল নলেজে আপনি 20টি অ্যান্সার করলেন, 20টির মধ্যে আপনার ভুল হলো 2টি, সেখানে আপনি প্লেন আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 17.5। তো 100-র ভিতরে আপনি কিন্তু 46 নাম্বার পেয়ে গেছেন, 46.5, অর্থাৎ 46.5 নাম্বার কিন্তু আপনার হয়ে গেছে, যেটা পাশেরও উপরে। আপনি 40%, অর্থাৎ 100-র ভিতরে 40 পেলেই কিন্তু আপনি পাস। তারপর আসুন 2 নম্বরে কিভাবে সাজিয়েছি। যেমন 2 নম্বরে ধরুন আপনি বাংলা তেমন একটা পারেন না, আপনি ইংরেজি এবং কি ম্যাথ খুব ভালো পারেন, জেনারেল নলেজও তেমন একটা পারেন না। তো সেক্ষেত্রে আপনার মূল টার্গেট থাকবে যে ইংলিশ যেখান থেকেই আসুক আমি ওই জায়গা থেকেই অ্যান্সার করব। তো আপনি বাংলা 8টা অ্যান্সার করার মতো, যে কেউ 8টা বাংলা অ্যান্সার করতে পারবে, 7-8টা বা 10টা। তো আপনি 8টা অ্যান্সার করলেন, সেখানে আপনার 2টা ভুল গেল, 5.5 পেলেন। তারপরে ইংলিশ যেহেতু আপনার মূল টার্গেট, আপনি ইংলিশ ভালো পারেন, ইংলিশ 20টা আনসার করলেন, 2টা ভুল গেল, 17.5 পেলেন। তারপর ম্যাথে 18টা অ্যান্সার করলেন, 2টা ভুল গেল, 15.5 পেলেন। তারপর হচ্ছে জেনারেল নলেজে 16টা আনসার করলেন। জেনারেল নলেজে মোটামুটি 10টার উপরে যে কেউ আনসার করতে পারে, মোটামুটি
বইয়ের সাথে কানেকশন থাকলেই 10টা প্লাস আনসার করা যায়। তো 16টার ভিতরে ধরুন আপনার 4টা ভুল গেল, তাও আপনি 11 পেলেন। আপনার মূল টার্গেট ছিল কিন্তু ইংলিশ এবং ম্যাথ, এই দুইটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে আপনার প্রাপ্ত নাম্বার কিন্তু হয়ে গেছে 49। অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষার্থী ম্যাথ এবং ইংলিশে যদি তারা ভালো থাকে তাহলে তাদের আটকানো খুবই মুশকিল, এবং কি তারা যে কোনো চাকরি পরীক্ষা ভালো করে, এটা স্বাভাবিক। দেখুন তার প্রাপ্ত নাম্বার কিন্তু 50%-এর মতো হয়ে গেছে। তারপর আসুন তৃতীয় নাম্বারে ধরুন আপনি বাংলা ভালো পারেন এবং কি ইংরেজি ভালো পারেন, ম্যাথ এবং জেনারেল নলেজ তেমন একটা পারেন না। তো সেক্ষেত্রে আপনি বাংলায় 22টা আনসার করলেন, এখানে আপনার ভুল হলো 4টা, তাহলে আপনি 17 নাম্বার পেলেন। যেহেতু 0.5 করে 0.25 করে আপনার কাটা ভুল আনসারের জন্য। তারপরে ইংলিশে আনসার করলেন 18টা, এখানে 2টা ভুল গেল, পাইলেন 15.5। তারপর ম্যাথে আনসার করলেন 8টা, এখানে ভুল গেল 4টা, তাও আপনি 3 নাম্বার পেলেন। জেনারেল নলেজ ওই যে বললাম 10টার উপরে যে কেউ আনসার করতে পারে, সমস্যা নাই। তাহলে আপনি 12টার মধ্যে 25টার মধ্যে 12টা আনসার করলেন, সেখানে আপনার 4টা ভুল গেল, তাও আপনি 7 নাম্বার পেলেন। এক্ষেত্রে আপনি 42.5 নাম্বার পেলেন, অর্থাৎ প্রিলিমিনারিতে আপনি কোয়ালিফাই করলেন। দেখুন আপনি যদি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 60% কাজ শেষ শিক্ষক নিবন্ধনের। কীভাবে? কারণ আপনি যেই বিষয়ের উপর গ্রাজুয়েশন করছেন, আপনার লিখিত পরীক্ষাটা কিন্তু ওই বিষয়ের উপরই হবে। এমন না যে আপনি আবারও লিখিত পরীক্ষা আপনার ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এগুলো থাকতেছে না। অর্থাৎ আপনার যে স্পেসিফিক বিষয়ের উপর আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ওই বিষয়টাতে আপনি শুধু ওই বিষয়টা নিয়ে যদি আপনি লিখিতের জন্য পড়াশোনা করেন তাহলে আসলে আপনাকে আটকানোর মতো আমি মনে করি না। লিখিততে যদি ভালোভাবে প্রিপারেশন নেন আটকানোর মতো কিছু দেখতেছি না। তো মূল পরীক্ষাটা হচ্ছে প্রিলিমিনারি, এখানেই অধিকাংশ ছাত্রছাত্রী ঝরে যায়। এটা উতরালেই মোটামুটি লিখিতে তেমন একটা সমস্যা হয় না যারা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে। তো এইখানে আমি 3টি ধাপ দেখিয়েছি কিভাবে আপনি পাস করতে পারবেন। তো এনটিআরসিতে প্রিলিমিনারি পাস করা খুবই সহজ আমার হিসেবে। যদি এইভাবে আপনি ক্যালকুলেশন করে পড়েন তাহলে মনে করেন আপনি পাস করে যাবেন প্রথমবারেই। ধরুন আপনি যেই 2টা সাবজেক্ট আপনার ভালো, ম্যাথ, ইংলিশ, গণিত, বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, এই 4টা বিষয়ের ভিতরে আপনি যেই 2টা ভালো পারেন আপনি ওই 2টা এমনভাবে প্রিপারেশন নেন যাতে আপনি ওই 2টা থেকেই পাস মার্ক তুলতে পারেন। তাহলে আপনি প্রথমবারই আশা করি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। এখন অনেকেই বলতে পারেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তো প্রিলিমিনারি তুলে দিতেছে এবং কি আপনার শুধু রিটেন পরীক্ষা হবে, আপনি এই ভিডিও এখন বানাইতেছেন। আসলে বাংলাদেশে যে কোনো আইন একটু প্রস্তাব করলেই ওটা নিয়ে আহামরিভাবে খুব জাঁকজমকপূর্ণভাবে উপস্থাপন করতে পারে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছেন, গণমাধ্যম কর্মীরা, তারা যে কোনো একটা ছোটোখাটো বিষয় অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ যে এনটিআরসিতে দ্বিগুণ ভাইভাতে ডাকবে, তারপর প্রিলিমিনারি হবে না, লিখিত এবং ভাইভা পাশ করলে সরাসরি নিয়োগ পাবে। তো এইসব বিষয়গুলো যখন কার্যকর হবে তখন আপনি এটা গোনায় ধরবেন। এর আগে আপনি পূর্বে যেই নিয়মে পরীক্ষা হয়েছিল ওই নিয়মেই আপনি প্রিপারেশন নিয়ে থাকেন। এখন ধরুন আপনি শুধু রিটেনের জন্য প্রিপারেশন নিলেন, তাহলে যদি আপনার প্রিলিমিনারি হয় তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, আপনি আর পাস করতে পারবেন না। তো আপনার আগের মতোই আপনি প্রিপারেশন নিতে থাকেন প্রিলিমিনারি, রিটেন এবং কি ভাইবার জন্য। যদি আপনার প্রিলিমিনারি না হয় সেটা হচ্ছে প্লাস পয়েন্ট, বা তখন আপনি ভেবেচিন্তে রিটেনের জন্য শুধু প্রিপারেশন নিলেন। তো যারা প্রথমেই প্রিলিমিনারিতে পাস করতে চান তারা চাইলে এই বিষয়টা একটু ভেবেচিন্তে দেখতে পারেন। আমার হিসেবে যেহেতু এটা আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে পাস করতে হয় না, যে কোনো 2টা বিষয় আপনি টার্গেট করে পড়েন, ইনশাল্লাহ প্রথমবারই আপনি কোয়ালিফাই করবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর এনটিআরসি এর যেই বিষয়গুলো বর্তমানে অনেক আলোচনায় আছে, যেমন 17তম আন্দোলন করতেছে, 18তম ফেল করা প্রার্থীরা আন্দোলন করতেছে, পাশ করা প্রার্থীরা আন্দোলন করতেছে। এনটিআরসি এর বিষয়গুলো খুবই লেন্দি। আপনার একটা সার্কুলারের পিছনে 17তমদের প্রায় 4 বছর হয়ে গেছে, এখনও নিয়োগ পাচ্ছে না। 18তমদের অলরেডি 2 বছর প্লাস, 2 বছরের মতো চলতেছে, এরাও নিয়োগ পেতে পেতে 2 বছর প্লাস হয়ে যাবে। তো আপনি শুধু নিবন্ধন টার্গেট নিয়ে আমি মনে করি না পড়াশোনা করাটা উচিত হবে। আপনি পাশাপাশি অন্যান্য যেই চাকরিগুলো আছে 3য় 4র্থ শ্রেণীর 11 থেকে 20তম গ্রেডের ওই সব চাকরির প্রিপারেশন নেন, কেননা
আপনারা জানেন যে 16তম গ্রেডের একটি পজিশন আছে, যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পোস্টটাতে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যোগ্য প্রার্থী পাওয়াও যায় না, কারণ এটাতে ব্যবহারিক পরীক্ষায় অনেকেই ফেল করে, এবং যেই শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা 14 এবং 13তম গ্রেডে নিয়োগ হয়ে থাকে। এই বিষয়টাও কিন্তু যোগ্য প্রার্থী অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। আপনারা ওই বিষয়গুলো যদি টার্গেট নিয়ে একেবারে পড়েন, তাহলে যে কোনো একটা চাকরি আপনার নিশ্চিত হবে, আশা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।